হাই বন্ধুরা, প্রায় সময় বোবা জীবজন্তুগুলি কোনো মানুষের নির্যাতনের শিকার হয়ে থাকে। যেহেতু তারা কথা বলতে পারে না, তাই জন্য প্রচণ্ড পরিমাণে মারধর এবং তিরস্কারের সম্মুখীন হয়ে থাকে। যদিও বা দীর্ঘ সময় কষ্ট পাওয়ার পর তাদেরকে রেস্কিউ করে পুনরায় নতুন জীবন ফিরিয়ে দেওয়া হয়। আমাদের আজকের এপিসোডে আপনারা এমনই কতগুলি ঘটনা সম্পর্কে জানতে চলেছেন। তাহলে ভূমিকাতে বেশি সময় নষ্ট না করে আজকের এপিসোড শুরু করা যাক। এই ঘটনাটি আমেরিকাতে 2013 সালে ঘটেছিল। আমেরিকার পুলিশ আধিকারিকদের কাছে কল এসেছিল এবং কেউ একজন মন্তব্য করে যে তার প্রতিবেশী বাড়িতে একটি সিংহকে বন্দি করে রাখা হয়েছে, আর তাকে খাঁচার মধ্যে এমনভাবেই বন্দি করে রাখা হয়েছে যে তার অবস্থা কোনো কুকুরের থেকেও খারাপ করে দেওয়া হয়েছিল। তবে পুলিশ কর্মচারীরা যখন এই ব্যক্তির বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন পুলিশ পৌঁছানোর আগেই ওই ব্যক্তি তার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ কর্মচারী এবং রেস্কিউ টিম মেম্বাররা যখন সিংহটিকে দেখেছিল, তখন তারা প্রত্যেকেই সিংহটির জন্য দুঃখ প্রকাশ করে। এই সিংহটিকে যে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল, সেই খাঁচাটিতে একটি মানুষও ঠিকভাবে জীবনযাপন করতে পারবে না। আপনি শুনলে একটু বেশি আশ্চর্য হবেন যে এই সিংহটিকে বিস্কিট এবং ওটস খেতে দেওয়া হতো। এখন আপনারাই বলুন যে একটি সিংহ কিভাবে বিস্কিট এবং ওটস খেয়ে জীবিত থাকতে পারে। এক্ষেত্রে বলতেই হয় যে কোনো সিংহকে যদি বিস্কিট খাইয়ে জীবিত রাখা হয়, তাহলে তার শরীরের কন্ডিশন কতটা খারাপ হয়ে যেতে পারে সেটা হয়তো আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন। এই সিংহটির যে দুর্দশা হয়েছিল সেটা এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। আপনি শুনলে আরও একটু বেশি আশ্চর্য হবেন যে এই সিংহটিকে যখন রেস্কিউ করা হয়েছিল, তখন তার ওজন মাত্র 45 কেজি ছিল। যেখানে একটি প্রাপ্তবয়স্ক সিংহের ওজন 200 কেজির আশেপাশে হয়ে থাকে, মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? এটা আমাদের ভাবনা চিন্তার বাইরে রয়েছে। বন্য পশুদের সঙ্গে করা এইরূপ আচার ব্যবহার দেখে আপনি তাদের জন্য কেঁদে ফেলবেন। রেস্কিউ সেন্টারের কর্মচারীরা ওই 45 কিলো ওজনের সিংহটিকে প্রায় 2 মাসের মতো তাদের সংস্থাতে রেখেছিল এবং 2 মাস ধরে তার ভালো রকমভাবে ট্রিটমেন্ট চলে। 2 মাস পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট চলার পর সিংহটি সুস্থ সবল হয়ে ওঠে। আপনি এটা শুনলে আরও একটু বেশি আশ্চর্য হবেন যে সিংহটি সুস্থ সবল হওয়ার পর তাকে উড়োজাহাজে করে জঙ্গলে ছাড়তে যাওয়া হয়েছিল। এইভাবে সিংহটিকে একটা নতুন জীবন ফিরিয়ে দেওয়া হয়। আমাদের লিস্টে থাকা এই ঘটনাটি সাইবেরিয়াতে ঘটেছিল, যেখানে কতগুলি ব্যক্তি একটি বাঘকে দেখতে পেয়েছিল, আর এই বাঘের কন্ডিশন প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। তাকে দেখে মনে হচ্ছে সে হয়তো অল্প কিছু সময়ের জন্য জীবিত রয়েছে, কারণ এই বাঘটি আঘাতপ্রাপ্ত অবস্থায় ছিল। তারপর সেখানকার রেস্কিউ সেন্টারে এই বাঘের বিষয়ে খবর পাঠানো হয়েছিল। রেস্কিউ কর্মচারীরা যখন এই বাঘটিকে উদ্ধার করার জন্য যায়, তখন তারাও বুঝতে পারে যে এই বাঘটি প্রচণ্ড পরিমাণে আহত অবস্থায় রয়েছে, আর দীর্ঘদিন যাবৎ ঠিকভাবে খাবার না পাওয়ায় সে একটু বেশি পরিমাণে জড়িয়ে পড়েছে, আর তার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল এবং শরীরের কিছু অংশ অলমোস্ট বরফের মতো জমে গিয়েছিল। যদিও বা দীর্ঘ চেষ্টা এবং ভালোবাসার ফলস্বরূপ এই বরফ অঞ্চলের বাঘটিকে বাঁচানো হয়েছিল। কুকুর এমন একটি পশু যাকে সমগ্র পৃথিবী জুড়ে সবচাইতে বেশি লালন পালন করা হয়, অর্থাৎ গৃহপালিত পশু হিসাবে কুকুর সর্বদাই সবার আগে রয়েছে। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কুকুরকে লালন পালন করতে একটু বেশি ভালোবাসেন। অপর পাশে এমন কিছু হৃদয়হীন মানুষ রয়েছে যারা নিজের ইচ্ছা পূরণ করার জন্য কুকুরকে কিনে বাড়িতে নিয়ে আসে, তবে অল্প সময়ের মধ্যেই সেই কুকুরের প্রতি তার ভালোবাসা কমতে থাকে। তারপর দেখা যায় পরবর্তীতে এই কুকুরটির থেকে নিজের পিছন ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এই রকমের একটি ঘটনা ঘটেছিল এই কুকুরটির সঙ্গে। ভিডিওতে যে কুকুরটিকে দেখতে পাচ্ছেন, এই কুকুরটির মালিক তার পিছন ছাড়ার জন্য তাকে ঘর থেকে অনেক দূরে বেঁধে দিয়ে আসে। তবে 2-1 দিন পর কতগুলি ভালো মানুষের নজর এই কুকুরের উপর পড়ে, আর তাকে সঠিক সময় মতো রেস্কিউ করা হয়। রেস্কিউ টিম মেম্বারদের মতামত অনুসারে যদি আর 2-1 দিন বেশি দেরি হয়ে যেত, তাহলে হয়তো কুকুরটিকে বাঁচানো যেত না। এইরূপ ঘটনা সম্পর্কে জানার পর আমরা শুধুমাত্র একটাই কথা বলতে চাই, যদি কোনো কুকুরকে দেখাশোনা করতে নাই পারেন, তাহলে কোনোদিন তাদেরকে লালন পালন করার জন্য বাড়িতে নিয়ে আসবেন না, কারণ আপনার 2 দিনের ইচ্ছা কারুর প্রাণ পর্যন্ত নিয়ে নিতে পারে।
আমাদের এই পৃথিবী কিংবা দুনিয়াতে এমন কিছু স্থান রয়েছে যেখানে কুকুর, বিড়াল এবং খরগোশের মতো প্রাণীগুলিকে কেনাবেচা করা হয়। এই সকল অবুঝ পশু পাখিগুলি বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায়। কেউ এদেরকে কিনতে চায়, অপর পাশে এমন কিছু বিজনেসম্যান রয়েছে যারা এই সকল অবুঝ প্রাণীগুলিকে জোর করে প্রেগনেন্ট করিয়ে তাদের থেকে বাচ্চা নিয়ে নেয়, আর এই বাচ্চাগুলি মার্কেটে বিক্রি করে তারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে। এটা হলো তাদের বিজনেস। এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যেখানে দেখতে পাওয়া যায় বাজারে গিয়ে কোনো ভালো প্রজাতির কুকুর কিনে আমরা বেশ তৃপ্তি অনুভব করি। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই সকল বাচ্চাগুলিকে যে মা জন্ম দিয়েছে তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এখন স্ক্রিনের মধ্যে যে ভিডিও ক্লিপটি দেখতে পাচ্ছেন এটি একটি কুকুরের ফার্ম থেকে ক্যাপচার করা হয়েছে। যখন এই ফার্মের আশেপাশের লোক কুকুরের সঙ্গে করা এই সকল দুর্ব্যবহার দেখতে পায় তখন রেস্কিউ টিম মেম্বারদের কাছে এই ঘটনা সম্পর্কে খবর পাঠায়। এখানে দেখতে পাওয়া যায় 40টিরও বেশি ভিন্ন প্রজাতির মহিলা কুকুরকে খুব খারাপ অবস্থাতে রাখা হয়েছে, কারণ সেখানে তাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হতো না আর পান করার মতো কোনো পরিষ্কার জল ছিল না। এরই পাশাপাশি এই ফার্মের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী মানুষজনের মতামত অনুসারে এই সকল কুকুরগুলিকে দিয়ে বছরে 2 বার জোর করে আনন্যাচারাল প্রক্রিয়াতে বাচ্চা নেওয়া হয়, যাতে করে এই সকল কুকুর বাচ্চাগুলিকে বেশি দামে বিক্রি করা যেতে পারে এবং বেশি করে টাকা উপার্জন করা যায়। এরপর যখন কোনো কুকুরের অবস্থা খুব খারাপ হয়ে যায়, অর্থাৎ ধরুন সে আর কোনো রকমভাবে বাচ্চা দিতে পারবে না, তাহলে সেই কুকুরটির সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়। রেস্কিউ টিম মেম্বারদের একটি ভলেন্টিয়ার যখন এই কুকুরগুলির অবস্থা দেখে তখন সে নিজেও কেঁদে ফেলে। এই কারণে ভারতে এমন অনেক সংস্থা রয়েছে যারা কুকুর এবং বিড়াল কেনাবেচার প্রতি প্রতিবন্ধক লাগাতে চায়। তবে এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে নিচে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। প্রত্যেকটি মানুষ শুধুমাত্র নিজের শখ মেটানোর জন্য কুকুর কিনে বাড়িতে লালন পালন করে না, কারণ এমন কিছু ব্যক্তি রয়েছে যারা সত্যিকারের এই অবুঝ প্রাণীগুলিকে ভালোবাসে। যেমন আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন, ভিডিওতে যে মহিলাকে আপনারা কাঁদতে দেখছেন সে তার পোষা বিড়ালটির জন্য এইভাবে জোরে জোরে কাঁদতে শুরু করেছে। এখানে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। এই মহিলা যে বিল্ডিংয়ে বসবাস করত সেখানে আগুন ধরে গিয়েছিল। তবে বিল্ডিংয়ে আগুন লাগার পর ওই বিল্ডিংয়ে উপস্থিত প্রত্যেকটি মানুষ বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু এই মহিলার পোষা বিড়াল যে বিল্ডিংয়ের বাইরে আসতে পারেনি। তারপর দেখা যায় এই মহিলা বাড়ির বাইরে এসে জোরে জোরে কাঁদতে শুরু করেছে, কিন্তু ঠিক সময় মতো ফায়ার ফাইটারের টিম উপস্থিত হয় এবং এই বিড়ালটিকে বাঁচানোর জন্য ওই মহিলা রুমের মধ্যে প্রবেশ করে। তারপর দেখা যায় জ্বলন্ত রুমের মধ্য থেকে ফায়ারম্যান বিড়ালটিকে উদ্ধার করেছিল, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম এবং ধোঁয়ার জন্য ওই বিড়ালের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। এই মহিলা ভেবেই নিয়েছিল হয়তো তার পোষা বিড়ালটি মারা গিয়েছে, কিন্তু এই ফায়ারম্যান নিজের উপর ভরসা রেখেছিল আর সে যে কোনো প্রকারে বিড়ালটিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তারপর দেখা যায় সে বারে বারে এই বিড়ালটির হার্টে চাপ দিতে থাকে। তারপর দেখা যায় অল্প সময়ের মধ্যে এই প্রক্রিয়া কাজে লেগেছে। প্রায় 1 মিনিট পরেই বিড়ালটির শ্বাস প্রশ্বাস পুনরায় স্বাভাবিক হয়ে যায়। তারপরেও দেখা যায় এই মহিলা তার পোষা বিড়ালটির জন্য কেঁদেই চলেছিল। সমগ্র পৃথিবী জুড়ে এমন কিছু মানুষ রয়েছে যারা তাদের পোষা প্রাণীর খেয়াল নিজের চাইতেও বেশি করে রাখে। এই ঘটনাটি ইন্দোনেশিয়ার একটি সমুদ্র সৈকতে ক্যাপচার করা হয়েছিল। এখানে দেখতে পাওয়া যায় একটি মাঝারি সাইজের তিমি মাছ বোটের কাছে এসে ঘোরাঘুরি শুরু করে। তারপর দেখা যায় এই তিমি মাছের শরীরে একটি দড়ি আটকে রয়েছে। এরপর ওই বোটে উপস্থিত প্রত্যেকটি মানুষ বুঝতে পেরে যায় যে তিমি মাছ তাদের থেকে সাহায্য চাইছে। তারপর দেখা যায় এক ব্যক্তি কোনো রকমের ভয় ছাড়াই তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়। এই ব্যক্তিও বুঝতে পারে যে তিমি মাছের শরীরে থাকা এই দড়ির জন্য তার সাঁতার কাটতে অসুবিধা হচ্ছে। তারপর দেখা যায় একটি ছুরির সাহায্যে এই দড়িটিকে কেটে মাছটিকে মুক্তি দেওয়া হয়েছে। এই তিমি মাছ কারোর উপর কোনো রকম আক্রমণ না করে খুব আনন্দের সহিত এখান থেকে চলে যাচ্ছে। এই সকল অবুঝ প্রাণীগুলিকে বাঁচানোর জন্য আমাদেরকে আরো বেশি বেশি করে সতর্ক হয়ে উঠতে হবে এবং নোংরা আবর্জনাগুলিকে যেখানে সেখানে ফেলা বন্ধ করতে হবে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। নিচে কমেন্টে আপনার কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন, আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, এনজয় অল দ্য মোমেন্ট।